আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো, আর দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا আপনার তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে ওরা কোর থেকে কোন পাগলা মুলবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। আচ্ছা দেখ আন্না, অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, আসলে এটা বাংলাদেশের আজান। মক্কা আর মদিনারটা আলাদা। মক্কাতে যখন দেয় তখন মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় একটু মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মক্কা। আর মদিনায় যখন দেয়, মদিনায় আর একটু নরম কণ্ঠে চিকন কণ্ঠে বলে। বলবো? বাড়ি যাবেন না? এ কোন তোবারক আছে নাকি? সব্যনাশ, আমাকে তোবারক আছে নাকি? কয় না, আপনি আছেন, পোলাও দিয়ে আবার কি করবেন? কি মায়া কণ্ঠ, মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে আজান শুনে এবং আজান দেওয়া এবং আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। তবে এগুলো হলো সুরের আজান, আর সুন্নতি আজান হলো, নুরানি আজান হলো আমাদের এই যে জামিল মাদ্রাসায় দেওয়া হয়, এবং আমাকেও আমার ওস্তাদ আমাকে শিখাইছেন সুন্নতি আজান, যেটা সুন্নতি লেহান। বলবো? বলেন, বলবো? মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে রং রং নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
কিন্তু এখনো আমাদের দেশে আজান দেয়, দেখবেন অনেক জায়গায় এখনো আজান দেয়, বেতন কমের আজান, ঘুম আসার আজান, ঘুম ভাঙার আজান দেয়, দিতে পারে না, বেতন কম দেয়, কি করবে? কথা বলবো, বলেন বলেন। কথা কন ঠিক কিনা? এই যে মিডিয়ার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটাকে কাটিং করে দিবেন না, শুদ্ধ আজান অশুদ্ধ আজান দুইটাকে এক করে দিবেন। আর যদি কাটিং করে দেন তাহলে কাল হাসরের ময়দান এবং দুনিয়ার জমিনে এটার তো বেজ্জত হবেনই, আখিরাতেও আপনার বিরুদ্ধে আর মামলা দায়ের করব। জনগণকে সঠিক মেসেজটা দিবেন যে কোনটা শুদ্ধ আজান কোনটা অশুদ্ধ আজান, তাই না? দেখবেন আজান দেয়, হাইয়া আলা সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান দিলে কেবা ঘুম ভাঙবে? কথা কয় না, ঘুম আরো আসবে। আজান দিতে হবে মুজাহিদের মতো, ইসলামের দাওয়াত দিতে হবে শুদ্ধভাবে। হাইয়া আলাস সালাহ, حي على ঘুম ভাঙবে না? এবার দোয়া হয়ে যাবে। যে যেখানে আছে, আমি তো বুঝছি শরীরের মধ্যে আবার একটা জোশ পয়দা হয়েছে যে হুজুর যদি আরো আধা ঘন্টা থাকে তো আরো আধা ঘন্টা শুনবো। না থাক, আল্লাহ কবুল করুন। ওরে বাপ, সভাপতিও দিয়ে মুদে গেছে, বা সভাপতি কয় হাইয়া লাল ফলাটা শেষ করেন। হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح، الصلاة خير من النوم। অজগুবি না বুঝা কয় এটা ভুল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, এটা হলো শুদ্ধ। আর অজগুবি না বুঝা মানে যা কয় তাই সুর দিয়া কয়। ওই নোয়াখালী থেকে এক হুজুর আসছে মৌলবি কারি, ওর কাছে যা কয়া লাগবে কারিয়ানা সুরি। তোর 7 বেটার এক বেটা একদিন পানিত পড়ছে, তখন ছাত্র একটা দেখছে পানির ডুবা মরিচ্ছে। এখন উই যা কারি সাহেব হুজুরের কাছে কইছে যে যা কবু কারিয়ানা শুরু করবো। উই যা করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাহ। হুজুর এখন উত্তর দিছে ওয়া আলাইকুমুস সালাম। এবারে চ্যাংড়া আবার কইতেছে
হুজুর, হুজুর কয় কি? হুজুর আপনার কয়টা বেটা? আমার 7 বেটা। হুজুর 7 বেটার মধ্যে কোন বেটা জানি পানিতে পড়ে গেছে। হুজুর এতক্ষণ হারামি, আমার বেটা পড়ে গেছে পানিতে, এটাও কারিয়ানা সুরে কল। হুজুর আমার দোষ কি? আপনি তো করছেন, যা কবু কারিয়ানা সুরে কবু। তো সব জায়গায় কারিয়ানা সুরে যাওয়া লাগে না, বুঝে শুনে টান দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের এই সিরাত মাহফিলে এটাও একটা শিক্ষা হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটা কথা বলে দিই, যারা কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, মরণের সময় ঈমান নিয়ে মরতে চান, আযানের জবাব দিবেন, ইকামতের জবাব দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সর্বশেষ অনুরোধ করে বলবো, ভাইয়া যারা অনর্থক দাঁড়িয়ে আছেন, বসে থেকে দোয়া করা আদব। যদি বসার জায়গা না থেকে আপনি দাঁড়িয়ে থেকে দোয়া করবেন, সমস্যা নেই। মেহেরবানি করে দোয়া না করে কেউ যাবেন না বাবা, কেউ যাবেন না। আমার দিল মাশাআল্লাহ, আপনাদের আচরণ খুব ভালো লাগলো। আসলে ওলামায়ে কেরামরা যেখানে থাকে সেখানে আলাদা একটা রহমত বরকত থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এই যে মেহেদি হাসান সিদ্দিকী প্রমাণ করে দিছে, খালি উই পরের বাইট খায় না, ওর মাধ্যমে মৌলবীদেরকে উইও খাওয়ায়। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আচ্ছা থাক ভাইরা আমার বন্ধুগণ, সর্বশেষ মোনাজাতের আগে আপনাদের কাছে একটা দাওয়াত দিতে চাই। আপনারা জানেন, এ ভাইয়া আমার দিক তাকান, মিডিয়ার ভাইরা যদি এটা রেকর্ড করতে পারেন এটা ভালো হবে, উম্মতের জন্য কল্যাণ হবে। আমরা সবাই চাই মরার আগ পর্যন্ত এই 3টা সম্পদ। বলবো কোন 3টা সম্পদ? সিরাত মাহফিল থেকে আমলের নিয়তে কথাগুলো শুনে যান, শিখে যান, হৃদয়ে গেঁথে নেন। আমরা সবাই এই 3টা সম্পদ চাই। নাম্বার 1, যতদিন বাঁচবো ততদিন মরার আগ পর্যন্ত রোগমুক্ত জীবন চাই। কথা কোন ঠিক কিনা? নাম্বার 2, যতদিন বাঁচবো টাকা পয়সা কম থাকার বেশি থাক, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, অভাব যেন না আসে, অভাব মুক্ত জীবন চাই। ঠিক কিনা? নাম্বার 3, মুসলমান হিসাবে আমাদের সর্বশেষ চাওয়া পাওয়া হলো যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের শহীদ মরতে চায়। ঠিক কিনা বলেন? এই 3টা সম্পদ কে কে চান? ভাইয়া কলিজার ভাইরা আমার, বাবারা একটু দেখান তো আল্লাহকে হাত, 2টা হাত। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান। তাইলে আমার সাথে একটু বলেন, আমি বলবো আপনারাও বলবেন। আলেমের ছাত্র হিসেবে আমরা সবাই আলেমের ছাত্র হয়ে বলি, বলেন ইয়া আল্লাহ। হয় নাই বলেন ইয়া আল্লাহ। মায়া করে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন। সবাই কিন্তু বলতেছেন না, বলেন না ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ। ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন, জোরে কোন আমিন। এই 3টা সম্পদ আপনি পাবেন কোন আমল করলে, ওইটা জানা দরকার আছে না? জোরে কোন আছে না? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। বলেন কয়টা? আবার কোন কয়টা? এর মধ্যে 4 নম্বর একটা সুন্নত আছে, ওইটা পালন করলেই এই 3টা সম্পদ পাবেন। আমি কি সেটা বলবো? সে 4 নম্বর সুন্নত হলো খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বুঝে থাকলে বলেন তো বাপ, কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? কখন কখন? আবার একটু বলেন কয় হাত? একটু দেখান বাবা, দেখান না, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। হাত নামান। আল্লাহ রসুল বলছেন আমার যে উম্মতের নর নারীরা
এই সুন্নত পালন করবে, আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত জটিল কঠিন মহামারী, ক্যান্সার, মরণবেদী ক্যান্সার, ভাইরাস রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কয়। এবং দ্বিতীয় নম্বর ফায়দা হলো, তাদের যদি ঋণ থেকে থাকে আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। 3 নম্বর হলো, মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে বাবারা ভাইরা, আজকে থেকে কি ওয়াদা করা যায় আমি ইনশাল্লাহ এই আমলটা করব, এই সুন্নতটা পালন করব, আমি নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দিব, বন্ধুদের কাছে তাবলীগ করব, যেখানেই সুযোগ পাবো এই দাওয়াতটা পৌঁছায় দিব ইনশাআল্লাহ। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এইরকম সহস্রাধিক সুন্নত আমি আমার এই কিতাবের মধ্যে লিখে দিয়েছি। আপনারা জানেন যে লেখক হিসেবেও বাংলাদেশে আমার একটা পরিচিতি আছে। এবছরও প্রায় 4টা কিতাব বাজারে আসছে আমার ভাইরা। এর মধ্যে আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি, এখানে মনে হয় 3 প্রকার কিতাব আছে আর কি। তো 1 প্রকার কিতাব হলো এই যে সুন্নতে রসুল, আপনি কিভাবে টুপিটা মাথায় দিবেন, মেসওয়াকটা কিভাবে করবেন, মেসওয়াক ধরবেন কিভাবে, এটাও সুন্নত আছে। কোন দিক থেকে শুরু করবেন, শেষ করবেন কিভাবে, এরকম সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। আমি বলবো অনুরোধ করে, যদি আপনার কাছে থাকে বাবা হয়ে সন্তানদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন। একটা করে সুন্নত, কোন আমলের দ্বারা যে আল্লাহ জান্নাত দিবে এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ভাই হয়ে বোনের জন্য, স্বামী হয়ে বিবির জন্য, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যদের জন্য নিয়ে যাবেন, বন্ধু হয়ে বন্ধুকে সুন্নতের কিতাবটা গিফট করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন সুন্নতওয়ালা উম্মত হওয়ার পক্ষে। জোরে কোনা আমিন। আমার ভাইরা, আমার এই কিতাবটার মধ্যেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে, যে শেষ পৃষ্ঠার নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট সব দেওয়া আছে। আমার ভাইরা, যদি আপনার কাছে থাকে, মোনাজাতের পরে স্টেজে আছে, মাত্র 100 টাকা হাদিয়া। আপনার এই 100 টাকায় আমার পক্ষ থেকে জনকল্যাণ, মানবতার বহুমুখী কল্যাণমুখী কাজ হয়। যদি আপনার কাছে থাকে, কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, 100 টাকা হাদিয়া দিয়ে একটা কিতাব আপনি নিয়ে যান। আমার এখানে 3 প্রকার কিতাব আছে। জান্নাতি নারীর বৈশিষ্ট্য, এরপরে মৃত মানুষ কথা বলে, আল্লাহ ওয়ালারা, সাহাবা একরামগণ, আইম্মা মুস্তাহিদগণ, তেনারা মৃত্যুর পরেও কথা বলেছেন।